ফরিদপুর নামে এক গ্রাম ছিল। সেখানে ভূষণ তার বউ ও তার মেয়েকে নিয়ে থাকতো। তারা ছিল অত্যন্ত গরিব মানুষ। কি গো, এত মনমরা হয়ে বসে বসে কি চিন্তা করছো? আর বলো না গিন্নি, মাসখানেক হয়ে যাচ্ছে, কাজের যে কোনো খবরই নেই। আর কতদিন এভাবে বসে বসে থাকবো বলো? ঘরে চাল ডাল যে ফুরিয়ে এসছে, এরপর কাজ না পেলে তো না খেয়ে থাকতে হবে। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি কাল একবার বাজারে যেও, আমার বিশ্বাস যে কাল ঠিকই কাজ পাবে। তোমার কথাই যেন সত্যি হয়। তারপর ভূষণ পরের দিন সকালে কাজ খুঁজতে বেরিয়ে গেল। দুর্ভাগ্য কপাল, প্রতিদিনের মতো আজকেও ভূষণকে খালি হাতেই ঘুরে আসতে হলো। কি গো, আজকেও কাজ পাওনি নাকি? না গো, আমার কপালটাই খুব খারাপ। বাবা, আগে না সবজি ভাত খেতে পছন্দ লাগে, আমাকে চিকেন খেতে পছন্দ লাগে। ঠিক আছে মা, আজকে এগুলো দিয়েই ভাত খাও। কাল আমি বাজার থেকে তোমার জন্য চিকেন নিয়ে আসব, কেমন? এখন খুশি তো? হ্যাঁ মামা, আমি খুব খুশি। হ্যাঁ গো, আমি বলি কি, একটা ব্যবসা করলে হয় না? ব্যবসা? কিসের ব্যবসা করব? আর টাকাই বা কোথায় পাবো? কেন, সবজির ব্যবসা করো, আর টাকার চিন্তা করতে হবে না। আমি অল্প অল্প করে কিছু টাকা জমিয়েছিলাম, সেগুলো দিয়ে শুরু করো, তাহলে আর রোজ রোজ এভাবে কাজ খুঁজতে হবে না। ঠিক আছে, কাল আমি সকালে সবজি মন্ডি থেকে সবজি কিনে বাজারে বিক্রি করব। পরের দিন সকালে উঠে ভূষণ সবজি মন্ডি থেকে সবজি কিনে বাজারে নিয়ে যায়। সবজি নিয়ে যাও, সবজি তাজা তাজা ফ্রেশ ফ্রেশ সবজি। ভাই, আমাকে কিছু সবজি দাও তো, আর তাজা তাজা দেখে দিবে কিন্তু, হ্যাঁ? দেখতে দেখতে ভূষণের সব সবজি শেষ হয়ে যায়। আর সেদিন ভূষণ অনেক টাকা কামাই করে, আর তার মেয়ের জন্য চিকেনও কিনে নিয়ে যায়। এরপর থেকে ভূষণ রোজ সবজি মন্ডি থেকে সবজি কিনে বাজারে বিক্রি করে, আর কিছুদিনের মধ্যে তার ব্যবসা বড়তে পরিণত হয়, আর তারা একটা সুন্দর বাড়িও কিনে ফেলে। তাহলে এই গল্প থেকে আমরা কি শিখলাম? যে চেষ্টা চালিয়ে যাও, কোনোদিনও হার মানতে নেই, ঠিক একদিন সাফল্য পাবে।